শিক্ষকরা যদি এই ধরনের অশ্লীল অঙ্গিভঙ্গি করে টিকটক করে, শিক্ষক কি শেখাবে? যে শিক্ষক নিজেদেরই শিক্ষার অভাব। পড়ালেখা বিষয়ে কম কথা হবে ক্লাসের ভিতরে। শিক্ষক যদি টিকটকার হয় সেখানে হাস্যকর ছাড়া আর কিছু। আমরা তাদের থেকে আসলে কি শিখবো? আদর্শ শিক্ষা গ্রহণ করব আমরা শিক্ষকের মাধ্যমে। একজন টিকটকার কখনোই তার ছাত্রছাত্রীদেরকে ভালো কিছু শিক্ষা দিতে পারবে না। স্টুডেন্টরা কি শিখবে ওর কাছ থেকে? টিকটক রিলেটিভই কথা বলবে আইসা। অশ্লীল কন্টেন্ট ক্রিয়েট করা সম্পূর্ণভাবে সরকারিভাবে এদেরকে নিষিদ্ধ করা হোক। না না না, সে শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নাই। শিক্ষামন্ত্রী বলবো যে তার বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম, শুভেচ্ছা। আজকের টপিক হইল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা সে অশ্লীল টিকটকের সাথে জড়িত। এই ব্যাপারে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে। তো সাধারণ মানুষের কাছ থেকে আমরা জানবো আজকে তারা এই বিষয়টা নিয়ে কি ভাবছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যদি সে টিকটকার হয় এবং অশ্লীল টিকটকার, তাহলে ছাত্রছাত্রীরা কি শিখবে? আপনি কি মনে করেন? যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের জন্য একটাই বিশ্ববিদ্যালয় আছে, সেটা হচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি যেটা দেখতে পাচ্ছি যে ইতু মিয়াজি, উনি টিকটককে খারাপ বলবো না, টিকটক আসলে ভালো জিনিস। কারণ দেখেন ডাক্তার তাসনিম যারা, অক্সফোর্ডের যিনি ডাক্তার, উনি এই টিকটকের মাধ্যমে কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছে নিয়মিত। এবং এছাড়া আরও অনেকেই আছে যারা টিকটকের মাধ্যমে পজিটিভ বিষয়গুলো আমাদেরকে দিয়ে যাচ্ছে। কিন্তু এই যে ইতু মিয়াজি যিনি, উনি বুয়েটের প্রথম শিক্ষার্থী, আমি যতটুকু জানি। উনি যেই সেশনে উনি শিক্ষার্থী, ওই সেশনের প্রথম শিক্ষার্থী। তো ওনার কাছ থেকে আসলে এগুলো আশা করা যায় না। আর আমরা যারা ডুয়েট ক্যান্ডিডেট আছি, আমরা এটা কোনোভাবে এটা মানতে পারি না। কারণ শিক্ষকদের থেকে আমরা হচ্ছে যে পজিটিভিটি শিখবো। তারপর হচ্ছে যে আমরা শিক্ষকদের আচরণটাই তো মূলত আমাদের ভিতর প্রতিফলিত হবে। কিন্তু শিক্ষকরা যদি এই ধরনের অশ্লীল অঙ্গিভঙ্গি করে টিকটক করে, দেন হচ্ছে যে আমরা তাদের থেকে আসলে কি শিখবো? আদর্শ শিক্ষা গ্রহণ করব আমরা শিক্ষকের মাধ্যমে। শিক্ষক শিক্ষিকারা যদি অশ্লীল ভিডিও ক্রিয়েট করে, কন্টেন্ট ক্রিয়েট করে, এগুলোর মাধ্যমে আসলে আমরা যারা স্টুডেন্ট আছি তারা কি বার্তা পাই? যুব সমাজ, ছাত্র কি শিখতেছে তাদের থেকে? শিক্ষক বলেন, শিক্ষিকা বলেন, কাউকে এই ধরনের অশ্লীল কন্টেন্ট ক্রিয়েট করা সম্পূর্ণভাবে সরকারিভাবে এদেরকে নিষিদ্ধ করা হোক। এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে সমাজে যে বার্তা দিচ্ছে, এটা তো আমি মনে করি যুব সমাজদের জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, সর্বাঙ্গনের জন্য এই জিনিসটা ক্ষতিকর। আসলে দেখেন, এটা তো হচ্ছে আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের একটা বিষয়। দেখেন, একজন টিকটকার কখনোই একটা প্রতিষ্ঠানে কখনোই তার ছাত্রছাত্রীদেরকে ভালো কিছু শিক্ষা দিতে পারবে না। এটা বাস্তব। আমাদের সমাজের যেই নৈতিক অবক্ষয় হচ্ছে দিনে দিনে, ধরেন টিকটকের মতো, শুধু টিকটকই না, শর্ট যেই সমস্ত ভিডিওগুলো হয়, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় অনেকে আসক্ত হয়ে পড়ে, বিশেষ করে তরুণ সমাজ। এত ভালো একটা জায়গা যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মানুষ শিখবে, ছেলেমেয়েরা শিখবে, সেইখানে আয়সা আপনি একজন মানুষকে আপনি যদি নিয়োগ দেন, তাও যদি ধরেন টিকটকার, এটা তো আসলে কোনোভাবে কাম্য না। এটা সমাজের নৈতিক অবক্ষয় বলে আমি মনে করি। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর যখন আমাদের একজন শিক্ষক বা শিক্ষিকা এরকমভাবে আমাদেরকে সামাজিক গণমাধ্যমে এরকম একটা শিক্ষা দেয়, তখন আমাদের মেরুদণ্ডের কী অবস্থা হয় তা সমাজ এবং বাকি যারা চারপাশে পরিবেশে বসবাস করছে তারা হারে হারে টের পাচ্ছে। এবং বর্তমানে যা দেখা যায় যে শিক্ষক কি শেখাবে? যে শিক্ষক নিজেদেরই শিক্ষার অভাব। আর প্রকৃতপক্ষে একজন গুরু আমাদেরকে গড়বে। আর যারা এখন এই দায়িত্বে অধিকাংশ মানুষজন বিরাজ করছে, তাদের অবস্থা তো এখানে আপনিও তুলে ধরলেন। তো আমার ধারণা মতে যে এখানে মেরুদণ্ড গড়ার থেকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে অধিকভাবে। আর এর বাহিরে আর কোনো কথা বলা যায় না। এর উপরে কোনো কথাও নাই। এতটুকুর ভিতরে বুঝে নেওয়া যাবে, কারণ বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। স্কুল কলেজে কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠানে যে আপনার শিক্ষকরা যে আপনার টিকটকে আসক্ত, সেটাতে আমরা কোনোভাবেই সাপোর্ট করি না। কারণ হচ্ছে যে তারা শিক্ষক হয়ে শিক্ষার্থীদেরকে কী শেখাবে? তারা যদি আপনার টিকটকে আসক্ত হয় এবং কি তাদের কাছ থেকে তো কোনো কিছু শেখার, মানে শিক্ষার্থীরা যে কী শিখবে সেটা আশা করতে পারতেছি না আমরা। এটার ইফেক্টটা পড়বে তাদের যে স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের প্রতি। এখানে হচ্ছে একটা স্টুডেন্টকে এসে অ্যাডভাইস দেবে টিকটকের জন্য, বা এই রিলেটিভ কথাগুলো বলবে, টিকটক রিলেটিভ। হ্যাঁ, পড়ালেখা বিষয়ে কম কথা হবে ক্লাসের ভিতরে। আগে টিকটক পরে শিক্ষক হয়েছে, এটা তো আসলে কোনোভাবেই মানে সমর্থন করা কি যায় বলা যাবে এখানে? কারণ স্টুডেন্টরা কাছ থেকে আসলে কিছু প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের একটা খবর দেখেন নাই, আন্দোলন করতেছে। জি 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 এইবার কি বলবেন? কি ওইটা তো কোনোভাবেই সাপোর্ট করা যাবে না। কারণ স্টুডেন্টরা কি শিখবে ওর কাছ থেকে? টিকটক রিলেটিভই কথা বলবে আইসা। তো আবার অশ্লীল টিকটক করে, তাহলে না, আমরা এটা সাপোর্ট করব না কখনোই। মানে ওনার কি যোগ্যতা আছে শিক্ষার? না না, অবশ্যই না। না না না, ইউনিভার্সিটিতে থাকার মতো? না না না, আমরা এটাতে সাপোর্ট করি না। এটা আমাদের যে শিক্ষামন্ত্রী আছে নৌফেল, তার চোখে তো যদি পড়ে থাকে, তাহলে আমি মানে শিক্ষামন্ত্রী বলবো যে তার বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য।
তাহলে মোটামুটি যেন আমরা next time একটা এরকম ভালো একটা মানে একজন সমাধান পাবো। টিচার হিসাবে এগুলা রিজার্ভ করা যায় না যে এই টিকটক করবে আইসা। একজন শিক্ষক যদি টিকটক করে তাহলে তার থেকে কি শিখবে মানুষ? আমি এক স্যারের কাছে আমার শেখার প্রস্তুত হচ্ছিল পড়ালেখা পরিকল্পনা, সেগুলো শেখার জন্য একটা শিক্ষকের কাছে আমরা যাই। সেক্ষেত্রে শিক্ষক যদি টিকটকার হয় সেখানে হাস্যকর ছাড়া আর কিছুই নেই। না না না, সে শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নাই, কেননা একজন শিক্ষক টিকটকার করবে এটা সামাজিক সামাজিকতা মাইনে নেবে না। সেক্ষেত্রে আমরা শিক্ষককে টিকটক থেকে না বলি